বাংলাদেশের দুজন নাগরিক যাদের বয়স দুজনেরই 28 এবং তারা কাপল, তাদেরকে অ্যারেস্ট করেছি বান্দরবন থেকে। আমাদের সিআইডির এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টারে যৌথভাবে এই অভিযানটা পরিচালনা করে। তো তাদের বিরুদ্ধে যে মূল এলিগেশন, যে অভিযোগ, সেটা হচ্ছে তারা পর্নোগ্রাফি প্রস্তুত, পরিবহন এবং কেনাবেচা, ট্রান্সমিট এবং এই কাজে অন্যদেরকে উদ্বুদ্ধ করার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন আমাদের বাংলাদেশ সোসাইটিতে আমরা বেশিরভাগ মুসলিম এবং আমাদের প্রত্যেকেরই একটা ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধ আমরা লালন করি। তো এরা হচ্ছে এই পর্নোগ্রাফিতে তারা ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি বলতে পারেন যে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে। তো যেটা আমরা মনে করি যে আমাদের টোটাল নৈতিক মূল্যবোধের প্রতি আঘাত এবং আমাদেরকে ইন্টারন্যাশনাল সোসাইটিতে ডাউনগ্রেড করছে। এই জন্যে আমরা তাদেরকে অ্যারেস্ট করে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের সাইবার পুলিশ সেন্টারে সাইবার মনিটরিং সেল আছে একটা, তারা অনেক সেন্সিটিভ ইস্যু মনিটর করে থাকে। তো দ্য ডিসেন্ট নিউজ নামে একটা নিউজ পোর্টাল থেকে এরকম সংবাদ পাওয়া গেল যে বাংলাদেশের কাপল এরা পর্নোগ্রাফিতে ভিউইংয়ের দিক থেকে অনেক টপ র্যাঙ্কিংয়ে উঠে আসছে। এবং তো এইটার সূত্র ধরেই আমাদের এই এলআইসি এবং সিপিসি টিম অ্যানালাইসিস করা শুরু করে এবং পরে তারা তাদেরকে আইডেন্টিফাই করতে সক্ষম হয়, বান্দরবনে গিয়ে অ্যারেস্ট করে। আমাদের ডেডিকেটেড সাইবার পুলিশ সেন্টারে সাইবার মনিটরিং সেল আছে, যারা এই ধরনের সাইবার ওয়ার্ল্ডকে ব্যবহার করে অনেক ধরনের অপরাধ করে এদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012, এই আইনের সেকশন 8-এ মামলা করা হয়েছে এবং এই অপরাধটা হচ্ছে আমলযোগ্য এবং নন বেইলেবল অপরাধ। এই আজকের অ্যারেস্ট এবং আইনি প্রক্রিয়ার ভিতরে যে তারা ঢুকলো, এটাই হচ্ছে অন্যদের জন্য একটা মেসেজ। ইট হ্যাজ সাম কমিউনিকেটিভ মেসেজ। আর যেটা আপনি বললেন যে অন্য যাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে তাদের অনেক কিছুটা ইনফরমেশন আমাদের কাছে আছে, তদন্তের স্বার্থে এখন আমরা সেটা ডিসক্লোজ করছি না। আর তাদের সাথে আরও এনহ্যান্সড ইন্টারোগেশনের পরে ইন ডিটেলস যখন আমরা জানবো, দেন পরবর্তীতে তাদেরকে যারা যারা অপরাধের সাথে সম্পৃক্ত আছে বলে মনে হবে আমাদের কাছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। অনলাইন হচ্ছে আসলে ওপেন, আপনার জন্য যেমন ওই আফ্রিকার একজনের যেমন আমেরিকার, সবার জন্য এটা হলো ওপেন স্পেস। তো এটাতে ইন্টারেক্ট করা কম্পারেটিভলি অনেক ইজি। এটা আমরা অস্বীকার করার উপায় নাই যে আমরা 100% এটাতে কন্ট্রোল আমরা করতে পারবো। যদি আমাদের পরবর্তী ইন্টারভিউর মাধ্যমে এমন তথ্য পাওয়া যায় যে তারা তাদের এই পর্নোগ্রাফির মাধ্যমে লব্ধ টাকা আমাদের মেইন স্ট্রিম ইকোনমিতে নিয়ে আসছে, অ্যাজ ইফ যে এখন এই টাকার মালিক তারা ভ্যালিড ওয়েতে ইনকাম করছে, এরকম মনে হচ্ছে, কিন্তু আসলে এটা লিঙ্ক হচ্ছে ওই যে পর্নোগ্রাফি। তো ডেফিনেটলি মানি লন্ডারিং আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আমাদের কিছু লিমিটেশন আছে, আপনাকে প্রথমে বলেছি যে দেখেন আইনটার নাম কি, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন। উই ক্যান সিম্পলি কন্ট্রোল ইট, কিন্তু আমরা পুরোপুরি এটাকে প্রিভেন্ট করতে পারবো, এটাকে এলিমিনেট করতে পারবো না। আর অনলাইন স্পেস হচ্ছে গ্লোবাল, আমরা এটা একটা পার্ট মাত্র, ঠিক আছে? সো আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে আমাদের সোসাইটির যে ইনট্যাক্ট ভ্যালিউজ সেটাকে আপহোল্ড করার জন্য সিআইডির উপরে যে পবিত্র দায়িত্ব সেটাই আমরা পালন করার চেষ্টা করতেছি।